এই রুমটার মাপ হচ্ছে 12x15। 12x15 মানে অনেকটাই বড় রুমটা, দেখে নাও। 12x15 মানে কিন্তু অনেকটাই বড়। আচ্ছা, যাই হোক, বড় একটা খাট রয়েছে, এটা সিঙ্গেল রুম যেহেতু। আর এপাশে রয়েছে একটা আলনা রয়েছে। ওয়াশরুমের মাপ হচ্ছে 5x6। 5x6 মানে অনেকটা বড়। 4 বছর। 4 বছর। কেমন লাগছে? ভালোই লাগছে। আপনাকে একটু বিরক্ত করলাম, আপনি যাচ্ছেন এই জায়গায়, তো চুজো মার্কেটিং করতে যাচ্ছেন নাকি? না না, গ্যাস অফিস। ও গ্যাস অফিসে। আচ্ছা, গ্যাস অফিসে যাচ্ছেন কোনো কাজের জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কাকিমা? ডক্টর অদিত চক্র। ও, আপনি ডাক্তার ছিলেন? বিশাল বড় ছাদ, আর এখান থেকে দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের ভিতরটা, দেখে নাও ছাদ দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের মধ্যে এক অপূর্ব সুন্দর বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। আজকে তোমাদের যে বৃদ্ধাশ্রমটি দর্শন করাবো, এই বৃদ্ধাশ্রমটি আমার বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটারের দূরত্বের মধ্যে। এই বৃদ্ধাশ্রম দর্শন করার জন্য আজকে চলে এসেছি আমি হুগলি চুঁচুড়ার অমরপুর। আর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠান হচ্ছে প্রায় 30 বছরের কাছাকাছি। বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে কজন বোর্ডার আছেন এবং কোনো সিট খালি আছে কি না, এখানে থাকতে গেলে পার মান্থ কত খরচ, সমস্ত কিছু তোমাদের জানাবো আমি আমার ব্লগের মাধ্যমে। তার জন্যে তোমরা কিন্তু আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। যদি আমার ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চাও কীভাবে আসবে। তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা সবার প্রথমে চলে আসবে চুঁচুড়া স্টেশন। এসে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে সুগন্ধাগামী পেয়ে যাবে তোমরা অটো, টোটো, বাস, যে কোনো গাড়িতে উঠে বলবে অমরপুর বল খেলা মাঠের সামনে নামবো। তোমরা অমরপুর বল খেলার মাঠের সামনে নামবে, যেই ফুটে তার অপর ফুটে রয়েছে এই শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। আমি বৃদ্ধাশ্রমের একদম সামনে চলে এসেছি, আর এই যে যাচ্ছি এই রাস্তাটাতেই ঢুকবো বৃদ্ধাশ্রমের দিকে। তো বৃদ্ধাশ্রমের ভিতরটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো চলো যাওয়া যাক বৃদ্ধাশ্রমের ভিতরের দিকে গিয়ে দেখাবো তোমাদের এখানে কি কি আছে। এখানে অনেক কিছু আছে, মন্দির আছে, পুকুর আছে, এখানে গল্প করার জন্য আবাসিকদের জন্য খুব সুন্দর জায়গা আছে। ভিতরটা সমস্ত কিছু তোমাদের দেখাবো আমি আমার ব্লগের মাধ্যমে। এই বৃদ্ধাশ্রমটি কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশের মধ্যে। আমার বাঁদিকে রয়েছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং, এছাড়া অনেক কিছু রয়েছে। এদিকে বড় পুকুর রয়েছে, দেখে নাও। আচ্ছা, বসার জন্য জায়গাও রয়েছে, সামনেও জায়গা আছে, আমি ওগুলো পরে দেখাবো অবশ্যই। তো সবার প্রথমে দেখাবো এই যে আমি বলছি এই বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশের মধ্যে, বলার কারণ একটাই, এই বৃদ্ধাশ্রমে একটা খুবই সুন্দর মন্দির আছে, শ্রীরামকৃষ্ণ দেবের একটা মন্দির। তো চলো আগে মন্দির দর্শন করে তারপরে সব কিছু তোমাদের দেখাবো। মন্দিরের ভিতর এখন তোমাদের নিয়ে যাব। মন্দিরটা অনেকটাই বড়, দেখে নাও, একদম খুবই সুন্দর। নিচটা দেখে নাও, টোটালটাই একদম মার্বেল রয়েছে, সাদা মার্বেল। এ দেখো মন্দিরের ভিতরেও অনেক রয়েছে ছবি, দেবদেবীর ছবি, তাছাড়াও রয়েছেন কিছু গুরুদেবের ছবি, অনেক কিছু আছে এখানে। ফ্যানের ব্যবস্থা অবশ্যই দুদিকে দুটো রয়েছে, এপাশে রয়েছে কালী মায়ের ছবি, বিভিন্ন রকমের দেবদেবীর ছবি, জগন্নাথের ছবি। খুবই সুন্দর শ্রীরামকৃষ্ণ দেবের একটা পাথরের বড় একটা বিগ্রহ রয়েছে, দেখো। এখানে অনেক কিছু অনুষ্ঠান হয়ে থাকেন, আমি জানার চেষ্টা করব এই বৃদ্ধাশ্রমে যিনি আর কি ম্যানেজার পোস্টে আছেন, আমি চেষ্টা করব অবশ্যই এখানে কী কী অনুষ্ঠান হয়। আর এখানে প্রত্যেক দিন সকালে, দুপুরে, সন্ধ্যায় নিত্য পুজো হয়। এই আশ্রমের যে খুব সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, ভালো লাগছে। দেখো বৃদ্ধাশ্রমের ভিতরে কতটা জায়গা, বিশাল জায়গা নিয়ে হচ্ছে এই বৃদ্ধাশ্রম, গাছপালা, সুন্দর বাগান, কত সুন্দর এই বৃদ্ধাশ্রমটা দেখাচ্ছি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের এখানে যদি আসো মন খুব ভালো লাগবে। সামনে দেখতে পাচ্ছ খুব ভালো একটা সিমেন্টের বেঞ্চ করা আছে, এখানে আবাসিকরা বসেন
প্রত্যেক দিন সকাল হোক বিকাল হোক তাদের টাইম মতো তারা বসেন। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের নিজস্ব পুকুর। দেখে নাও, পুকুরের সাইড ঘেরা আছে রেলিং দিয়ে। আর পুকুরটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লাইট রয়েছে, সন্ধ্যেবেলা লাইটগুলো যখন জ্বলে খুবই ভালো লাগে। এ দেখো, ধারগুলোতে লাইট রয়েছে। আর পুকুরটা অনেকটাই বড়, সম্পূর্ণ নিজস্ব বৃদ্ধাশ্রমের পুকুর। প্রচুর জায়গা নিয়ে বৃদ্ধাশ্রমটা। তোমাদের এরকম অনেক কিছুই দেখাতে পারবো। এই দিকটায় রয়েছে বৃদ্ধাশ্রমের নিজস্ব জেনারেটর। কারেন্ট চলে গেলে কোনো রকম সমস্যা হবে না, নিজস্ব রয়েছে জেনারেটর। এই জেনারেটর দিয়ে কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে পরিষেবা চালু হয়ে যাবে। আর এই দিকে রয়েছে পাখির খাঁচা। কি কিউট দেখো পাখিগুলো, দেখো তোমাদের দেখাচ্ছি। তবে পাখিগুলোর নাম বলতে পারবো না। তোমরা যারা দেখছো এই পাখিগুলোকে আমার ভিডিওর মাধ্যমে, তোমাদের যদি পাখিগুলোর নাম জানা থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করবে। তোমাদের জন্য আমি তাহলে পাখিগুলোর নাম জানতে পারবো। আগামী দিন যদি কোথাও ভিডিও করতে যাই তখন আমি নামগুলোকে সঠিকভাবে বলতে পারবো। দেখো, এই দেখো পাখিগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ সাদা রঙের পাখি রয়েছে। তো দেখালাম তোমাদের আমি আবারও সামনের দিকে এগিয়ে যাব। আর এই পাশটাও রয়েছে গাছের তলায়, দেখে নাও বাঁধানো একটা বেঞ্চের ব্যবস্থা রয়েছে, সিমেন্ট বাঁধানো। এখানে বোর্ডাররা বসেন। এখন তোমাদের আমি দেখাবো এই বৃদ্ধাশ্রমে বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা কত সুন্দর এক জায়গায় বসে ছাতার তলায় বসে গল্পগুজব করে। সকালবেলায় সন্ধ্যেবেলায় ওনাদের যখন টাইম হয় তখনই সবাই মিলে একসঙ্গে বসে গল্পগুজব করেন। তো চলো দেখাবো তোমাদের জায়গাটা কত যে সুন্দর, এবং জেনে নেবো ওনারা এখানে কতক্ষণ থাকেন, গল্পগুজব করেন একসঙ্গে, কেমন কথাবার্তা বলেন। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছাতার মতো রয়েছে, এখানে অনেকেই বসে আছেন। আমি তোমাদের আগেই বললাম, দেখো পরিবেশটা দেখো, খুব সুন্দর ঝিঝি পোকা ডাকছে। আর চলো এখানে অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা বসে আছেন, ওনাদের সঙ্গে একটু জেনে নেব ওনারা কেমন আছেন। এখানে 3জন মাসিমণি রয়েছেন আর 2জন কাকা রয়েছেন। আর দেখে নাও বসার জন্য খুব সুন্দর চেয়ার পাতা রয়েছে। এগুলো চেয়ারেও সকালবেলা সন্ধ্যেবেলায় কোন কোন টাইম ওনারা বসে গল্পগুজব করেন আমি জেনে নেব ওনাদের থেকে। কাকু নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম পৃথ্বীশ রঞ্জন চক্রবর্তী। আচ্ছা, কতদিন আছেন এই আমি বৃদ্ধাশ্রমে? 13 বছর ধরে আছি। 13 বছর? হ্যাঁ। এক যুগ পার করে গেছে। এক যুগ পার হয়ে গেছে। বাহ। হ্যাঁ। তো এই 13 বছর অভিজ্ঞতা আপনার কেমন? 13 বছর অভিজ্ঞতা, কিসের অভিজ্ঞতা সেটা এই বলুন? বৃদ্ধাশ্রমে থাকা, আচ্ছা। খাওয়া দাওয়া, পরিষেবা, এখানকার স্টাফদের ব্যবহার, হ্যাঁ। সময় কিভাবে কাটাচ্ছেন একটু যদি বলেন। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি চলছে আর কি। আচ্ছা। আর এখানে ব্যবহারটা এবারও মোটামুটি চলছে। আচ্ছা, আর এখানে আমরা সকাল প্রতিদিনই এইখানটায় এই আড্ডাখানে আমরা বসি আচ্ছা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা তার পরবর্তীকালে আমরা যে যার ঘরে চলে যাই। আচ্ছা। আর এখানে বসে আড্ডা ফাড্ডা মেরে যে যার মতো গল্প হাসি মশকরা করে, এর পেছনে কিছুক্ষণ আলোচনা, ওর পেছনে আচ্ছা। কিছুক্ষণ আলোচনা, আর এই করে আলোচনা কি ভালো আলোচনা সমালোচনা? সমালোচনা না, এখানে সমালোচনা বন্ধ। আচ্ছা, ভালো আলোচনা। ভালো আলোচনা। আচ্ছা, আচ্ছা। ওই সেগুলো তার মধ্যে পিঠে কেমন ভাবে তৈরি করতে আচ্ছা, ছোটবেলায়, আচ্ছা। তারপরে পাটি সাপটা খেতে কিনা, আচ্ছা। তার পাটি সাপটার সঙ্গে আর কি কি দিতে, এই সিঙ্গারা বানাতে পারো কিনা, এই ধরনের গল্প কথা আমরা এখানে করি। আচ্ছা আচ্ছা এইসব করে ওই বেলা 11টা পর্যন্ত কাটিয়ে দিই। তারপরে কে কাউকে একটুখানি মশকরা করলো, তোর তো এই হয়েছিল, তোর তাই হয়েছিল, সেই তুই তার কয়েক কিছুক্ষণ করে ওই একটু রাগিয়ে দিল, ওকে একটু হাসিয়ে আচ্ছা দিল। আচ্ছা, এই নিয়ে সময় কেটে যাচ্ছে। এই করে আমরা ওই 11টা পর্যন্ত কাটাই। আচ্ছা। কাটিয়ে যে যার গোয়াল ঘর, মানে আমরা যে ঘরগুলোকে থাকি ওগুলোকে আমরা গোয়াল ঘর বলি। আচ্ছা আচ্ছা আর যে এও থাকে গোয়াল ঘরে থাকে। আচ্ছা। আমরা সবাই এক একটা ঘর নিয়ে আছি, সেই ঘরে গোয়াল ঘরে আমরা গিয়ে থাকি ও স্নান টান একটা করি জিনিস না। তো মানতে হবে কাকা, গোয়াল ঘরে থাকলে 13টা বছর কাটিয়ে দিলেন। আর সেটাই এইটা কিন্তু আমি বিশাল বলছি পাওনা। আপনাকে, সেটাই আপনাকে বলছি যে আমি 13টা বছর এই জন্যই কাটিয়েছি
যে এই যে এখানে ফুল বাগানগুলো আছে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ আর তারপরে এখানে লোকজনরা যারা আসে আবাসিক তারাও মোটামুটিভাবে ভালোই ভদ্রলোক ভদ্রভাবে কথাবার্তা বলে। আর আর আমাদের আরও এখানে চলা মাসে কিছু উৎসব অনুষ্ঠান হয়। আচ্ছা, আমরা 23শে জানুয়ারি থেকে করি, অর্থাৎ 15 আগস্ট। 15ই আগস্ট আমরা করবো। আচ্ছা আর তারপরে একটা স্পোর্টস আমরা করি আচ্ছা আচ্ছা ডিসেম্বর মাসে, আমাদের স্পোর্টস হয় 25শে ডিসেম্বর। আচ্ছা, হ্যাঁ, এইভাবেই আমাদের এই হাট কোনো রকমভাবে আমরা জীবনটা কাটি। ঠিক। কাকার সঙ্গে কথা বললাম, এখানে অনেকজন বসে আছেন। এখানে আর এক কাকা রয়েছেন, একটু কাকা আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষাল। আর আচ্ছা, আপনি কত বছর আছেন এখানে? 5 বছর। 5 বছর। কেমন লাগছে 5 বছরের অভিজ্ঞতা আপনার কেমন? মোটামুটি ভালোই। ভালো। আপনার বাড়ি কোথায় ছিল তাহলে? সে কথা আর বলা যায়। আচ্ছা আচ্ছা, সেটা পার্সোনাল, যাই হোক। তো 5 বছরে এখানে খাওয়া দাওয়া এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই মোটামুটি চলে যায়। চলে যাচ্ছে। আচ্ছা, এখানকার যারা স্টাফরা আছে তাদের ব্যবহার ঠিকই আছে। ঠিকই আছে। তো কীভাবে সময় কাটাচ্ছেন সকাল থেকে? সকাল থেকে আড্ডা, টিভি, আচ্ছা খেলাধুলা দেখা, আচ্ছা এইসব করেই আচ্ছা, সময় কেটে যায়। সময় কেটে যাচ্ছে। আর কিছুটা লোকের পিছনে লাগা। এইটা একটা প্লাস পয়েন্ট বলেছেন। ভালো কাজ করলেও খারাপ কাজও করতে হবে, নাহলে তো সমাজ চলবে এখানে না। লোকের পিছনে না লাগলে আসরটা জমে না। আচ্ছা, আসরটা জমে না। তো কার পিছনে লাগে? এই মাসিমণি নাকি? মাসিমণি আচ্ছা, মাসিমণি আপনার পিছনে লাগে? দিদিমণি আছে আর দিদিমণি ও আছে। লাগু না, ও লাগে, এ লাগে না, ও আচ্ছা, লাগে। আচ্ছা। ওই যে এসি আমাকে বলছে কাল নাকি সারা রাত আমি কেঁদেছি, ও ঘুমোতে পারিনি। আচ্ছা, এটাও তো ভালো যে কারের পিছনে মানে খুঁটিনাটি করে সময় কাটানো। আপনারা যে এখানে একসঙ্গে রয়েছেন, কিন্তু যত পিছনে লাগবেন তত দেখবেন আন্তরিক ভালোবাসার ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যাবে। তো আপনার নাম কি? আমার নাম মালতী ব্যানার্জি। কত বছর হয়েছে এখানে এসেছেন? 5 বছর। 5 বছর। তো এখানে 5 বছর থেকে কেমন? ভালো। ভালো। হ্যাঁ। মন্দির দর্শন করেন? মন্দির দর্শন করি। আর এখানে যারা আছে তারাও খুব লোকের সঙ্গে মিশে ভালো আচ্ছা। ব্যবহার করে। সবাই ভালো। আর আমি এখানে যে আমরা বসি আচ্ছা রোজ সকাল 9টা থেকে, আচ্ছা। হ্যাঁ, এনারা যে এসে বসে খুবই গল্প হয়, ভালোবাসা কথা, হ্যাঁ, আর কি ঠাট্টা অনেক রকম সব হয়। রকমই হয়। হ্যাঁ। তো দেখে না বন্ধুরা, এখানে আরেকজন মাসিমণি রয়েছে। আপনার নাম? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই ভালো মন্দ মিশিয়ে। ভালো মন্দ মিশিয়ে। তো আচ্ছা আচ্ছা, তো এখানে খাওয়া দাওয়া পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, যাক, এরকম অনেকেই রয়েছে, সবাইকে এরকম প্রশ্ন করছেন। এখানে এক মাসিমণি রয়েছে। আচ্ছা ঠাকুমা, বয়স কত? বয়স বলতে আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, খুব সুন্দর হাসি ঠাকুমার। 82 বছর বয়স। 82 বছর। বাহ, ঠাকুমাকে ইয়ং বয়সে খুব সুন্দর দেখতে ছিল। আপনার নাম? সবিতা বিশ্বাস। সবিতা বিশ্বাস। কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে থেকে? আছি ভালো আছেন? আছি। আছে, ভালো তো আছি। দেখতে পাচ্ছি এত সুন্দর হাসি লাগছে। খাওয়া দাওয়া করেছেন? সকালে টিফিন করেছেন? হ্যাঁ, টিফিনে কি ছিল আজকে? টিফিনে যখন যা পাই। যে এখন যা দেয় তেমন তো সেরকম। আজকে কি রুটি তরকারি ছিল নাকি? আজকে রুটি তরকারি ছিল? আজকে কি ছিল? আজকে পামরুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে সবাই গল্প গুজব করছে, খুব ভালো লাগছে। সকালবেলা আপনার কি কোন টাইমে আসেন? সকালে বিকালে সবসময় আসেন নাকি এখানে? আমি সকালে আসি, বিকালে এখন আসা হয় না। আচ্ছা, সকালে আসেন কি, যাদের মন যখন চায় তারা তখন এসে এখানে বসে গল্প গুজব করে। তো দেখে নাও, এত সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশে এত সুন্দর বৃদ্ধাশ্রম। এই কাকুর সঙ্গে কথা বললাম, কাকু খুব ভালো মানুষ। কাকু আমার সঙ্গে কথা বললো। তো কাকিমা বেরিয়ে যাচ্ছেন। কোথাও চলে যাচ্ছেন না কাকিমা? হ্যাঁ হ্যাঁ কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কিছু নেই। চুচড়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনি এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, কত বছর আছেন এখানে? 4 বছর। 4 বছর। কেমন লাগছে? ভালোই লাগছে। আপনাকে একটু বিরক্ত করলাম, আপনি যাচ্ছেন এক জায়গায়, তো চুচড়ো মার্কেটিং করতে যাচ্ছেন নাকি? না না, গ্যাস অফিস। ও, গ্যাস অফিসে। আচ্ছা, গ্যাস অফিসে যাচ্ছেন কোনো কাজের জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কাকিমা? ডক্টর অদিত চক্র। ও, আপনি ডাক্তার ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে, এখানেও চেম্বার আছে আমার। ও, আপনারা চেম্বার আছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি তো কখন আসবেন তাহলে ফিরে? ফিরে কাজ হয়ে গেলে চলে আসবো। আমি আছি, ঘন্টাখানেক তো আছি, ঘন্টা দেড়েক আছি। ঠিক আছে, ভাগ্য হলে, সৌভাগ্য হলে আপনার সঙ্গে আবার দেখা হবে। আচ্ছা। ঠিক আছে, আসুন। এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলো হচ্ছে কটেজ। তো আমি যাব, গিয়ে দেখাবো
যে কীরকম কী ফেসিলিটি আছে। এখন তাহলে যাওয়া যাক, দেখে নাও। এখানে একজন মাসিমণি বসে আছেন। এটা কিন্তু কটেজ, এখানে অনেক কটেজই আছে। কটেজ তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি আবারও, যারা ফ্ল্যাট সিস্টেম নিতে চান এখানে তাদের জন্যে এগুলোকে ব্যবস্থা করা আছে। তো এই যে ভিতরটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মাপটা হচ্ছে 15x20, 15x20। আর ভিতরটা দেখে নাও, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, লাল মেঝে রয়েছে। এইদিকে খোলা একদম রয়েছে, গ্রিল দেওয়া, হাওয়া বাতাস আছে। ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এইদিকে রুম রয়েছে, দুটো রুম রয়েছে। আমার বাঁদিকে এই একটা রুম, আর এই পাশে একটা রুম রয়েছে। তো এই রুমের মধ্যে যাব এবং এই রুমের মধ্যে গিয়ে দেখাবো। আমি দেখাচ্ছি তোমাদের এখন রুমটা। এই রুমটার মাপ হচ্ছে 12x15। 12x15 মানে অনেকটাই বড় রুমটা, দেখে নাও। 12x15 মানে কিন্তু অনেকটাই বড়। আচ্ছা, যাই হোক, বড় একটা খাট রয়েছে। এটা সিঙ্গেল রুম যেহেতু। আর এপাশে রয়েছে একটা আলনা রয়েছে, আর ফ্যান রয়েছে একটা। ঘরটা খুবই সুন্দর, ওপরে একটা সিলিং ফ্যান রয়েছে, জানলা রয়েছে। চলো এবার দর্শন করাই। এই রুমের মধ্যে রয়েছেন গোপালের একটা খুব সুন্দর বিগ্রহ, অষ্টধাতুর, দেখে নাও। ওয়ার্ডরোব রয়েছে। আর যার নামে বৃদ্ধাশ্রম শ্রী রামকৃষ্ণ, এখানে ওনাদের ছবি রয়েছেন, রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামীজি, দেখে নাও। গোপালের খুব সুন্দর একটা অষ্টধাতুর বিগ্রহ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, হনুমান রয়েছে। সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। এখানে একটা বড় ছবি রয়েছে। ঘরটাও খুবই ভালো আছে। এই পাশে একটা বাঙ্কেট রয়েছে, আলমারিও রয়েছে। আর নিচটা আমি আগেই বলে দিয়েছি তোমাদের, আবার বলে দিচ্ছি, লাল মেঝে। এবার আমি এই রুমের অ্যাটাচ ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমের মাপ হচ্ছে 5x6। 5x6 মানে অনেকটা বড়। আর দেখে নাও, বাথরুমের ভিতরটা খুব সুন্দর রং করা। বড় একটা জানলা রয়েছে, যাতে বাথরুমের মধ্যে কোনো রকম গন্ধ টন্ধ না হয়, হাওয়াটা যাতে বেরিয়ে যায় সেই জন্যে। বেসিং রয়েছে একটা, তাক রয়েছে। বাথরুমটা এখানে দেখতে পাচ্ছি, শাওয়ার রয়েছে, কল যেরকম থাকে সেরকম রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমরের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই হাতলগুলো ধরার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। কেউ ওখান থেকে উঠে আসার পরে যদি অসুবিধা হয়, এই হাতলগুলো বয়স্ক লোকরা বা বয়স্ক মাসিমণিরা ধরতে পারবে। আর নিচটা হচ্ছে ম্যাট ফিনিশ। এখানে রয়েছে একটা র্যাক রয়েছে, বাথরুমে যখন স্নান টান করবে এখানে রাখার জন্য, জামা কাপড় রাখার জন্যে। দেখে নাও, যথেষ্ট বড় বাথরুমটা। এসে গেছি ওনাদেরই আরেকটি রুমে। রুমটা হচ্ছে, দেখে নাও, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে মাসিমণি। তো ওনার সঙ্গে তো পরে কথা বলবোই। দেখো, খুব সুন্দর জানলা রয়েছে, একটা বড় জানলা, এদিকে একটা আর ওইদিকে একটা। ওইদিকে স্লাইডিং পাল্লা রয়েছে, এদিকে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এটাই পরে দেখাবো। ওয়ার্ডরোব রয়েছে, শোকেস রয়েছে, সিলিং ফ্যান রয়েছে। আর এপাশে দেখে নাও একটা টেবিল রয়েছে, বাঙ্কেট রয়েছে। আচ্ছা, দুটো বক্স রয়েছে, মাসিমণির কাছে জেনে নেবো। একটা চেয়ার রয়েছে। আচ্ছা, ঘরটার মাপ হচ্ছে কিন্তু 12x15। আর নিচটা হচ্ছে লাল মেঝে। এটা হচ্ছে 12x15 মাপ। আর এখানে বই রয়েছেন, আপনি বই পড়েন? আর গানের। আচ্ছা, এই দিকে রয়েছে মাসিমণির খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসনের মতো রয়েছে। আর এখানে রয়েছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দ মহারাজের একটা খুব সুন্দর চিত্র। তারপর রয়েছে, দেখো নাও, এখানে অনেক রকম দেবদেবী রয়েছে। মা কালী রয়েছেন, তারা মা রয়েছেন, রামকৃষ্ণ সারদা মায়ের ছবি রয়েছেন। এখানে রোজ সকাল সন্ধ্যায় মাসিমণি পুজো করেন। দেখাচ্ছি এই রুমের অ্যাটাচ ওয়াশরুম, সেই একই মাপ, 5x6 মাপ। নিচে ফ্লোরটা হচ্ছে ম্যাট, ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে। বড় একটা, দেখে নাও, জানলা রয়েছে।
কোনো রকম এর মধ্যে গন্ধ থাকবে না, হাওয়া বাতাস এর মধ্যে খেলে। এখানে দেখতে পাচ্ছ একটা শাওয়ার রয়েছে, যেরকম থাকে কল যা যা থাকে, হাতল রয়েছে, যথেষ্ট একদম বড় মাপ। বাথরুমের ঠিকই আছে, একজনের পক্ষে একদম পারফেক্ট মাপ। আমার নাম হচ্ছে চিত্রা শেঠ। চিত্রা সেট। শেঠ, হ্যাঁ। আচ্ছা, এই গান জগতে আপনি কত বছর আছেন যে এত সুন্দর এই বয়সে আপনার গলার যা ভয়েস, এত সুন্দর স্কেল আপনি গানটা করলেন, খুব ভালো লাগলো। তো আমি বাচ্চা বয়স থেকে 6 বছর বয়স থেকেই, আচ্ছা। আজ আমি 70 বছর হয়ে গেল। আপনার আমার 70 বছর বয়স? হয়ে গেল। দেখে তো একদম এই মনে হচ্ছে না। জীবনটা আমার সঙ্গীতের জীবন, সেই সঙ্গীত নিয়েই আমি বড় হয়েছি। আচ্ছা আমি এই নিয়েই আমি আছি, ছাত্র ছাত্রী। আচ্ছা। হ্যাঁ, এমনকি এখানে আবাসিকরা যারা আছে তারাও আমার কাছে গান শিখছে। আচ্ছা। আমার বর্ধমানে আমার বাড়ি, আচ্ছা। সেখানে সব প্রচুর স্টুডেন্ট ছিল, আচ্ছা। তাদেরও গান শিখিয়ে এসেছি। আচ্ছা। আমার ফ্যামিলিটা মানে পুরোই মানে গান বাজনা, ছবি আঁকা, সেই ফ্যামিলির মেয়ে হচ্ছে আমি। আচ্ছা, এখানে কত বছর আছেন? আমি 9 বছর হলে। 9 বছর? 9 বছর এসেছি। বাবা, একভাবে আমি রয়েছে। পরিবেশ দিকে চলে এসেছি। বাহ। সঙ্গীতের আমি পরিবেশটার জন্যই মানে আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা। তো ভাইরা, আমি তো বিয়ে টিয়ে করিনি তো। আপনি আনম্যারিড? হ্যাঁ, আমার ভাইরা খুব ভালো, তারা আমাকে ভালোবেসে আমি আমার জানে বোন এখানে এত আচ্ছা আচ্ছা। সুন্দর। আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি গান বাজে নেই? হ্যাঁ, আমি আচ্ছা, সঙ্গীতের উপর। এখানে পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর পরিষেবা যদি ঠিকঠাক যদি না পান, হ্যাঁ। তাহলে তো 9 বছর কাটানো সম্ভব না, তাই না? না, আচ্ছা, আপনার একটা কথা বলি। অনেকে আমাকে কমেন্ট করে ভিডিওতে, এটা জানার দরকার যে ওগুলোকে এমনি মিথ্যে কথা বলে, যে অনেকে বলে বা বৃদ্ধাশ্রমে শিখিয়ে দেয় যে বলার জন্যে। আপনি তো আপনি তো 9 বছর রয়েছে, মিথ্যে কথা কোনো ব্যাপার নেই। এরকম অনেকে কমেন্ট করে। আমরা যে আছি সত্যি কথাই সব কিছু পরিষেবা আমরা ভালো পাচ্ছি। আচ্ছা, খাওয়া আচ্ছা। দাওয়া থেকে মানে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা কিছু না। শুনুন, কি খুবই বলুন তো, আনন্দে আছি। যারা নেগেটিভ কমেন্ট করে না, তাদের উদ্দেশ্য একটা কত, তাদের মানসিকতা এরকম। হ্যাঁ, তাদের মানুষ। মানসিকতা এরকম। আমি নাকি শিখিয়ে দিই যে মিথ্যে কথা বলার জন্য 10 বছর 20 বছর থাকবে, আমার কি স্বার্থ? আমরা এখানে এসে এই বান্ধবীরা সবাই যে আমরা সব জায়গায় বেড়াতে যাচ্ছি, আচ্ছা। সব গান বাজনা করছি, আচ্ছা। প্রোগ্রাম করছি এখানে। বাহ। আমরা এইসব নিয়েই আছি, খুব আনন্দে আছি আমরা। যত সমালোচনার মধ্যে থাকবে না, তত আপনার লাইফটা ভালো কারণ থাকবে। বৃদ্ধাশ্রম সত্যি কথা মানে এর মতন জায়গা নেই। আমি তো বলবো সবথেকে শান্তির জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম। সত্যি বৃদ্ধাশ্রম খুবই ভালো জায়গা। হ্যাঁ, খুব ভালো। অনেকে বলে বৃদ্ধাশ্রম মানে অনেক নেগেটিভ। না 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 না, বৃদ্ধাশ্রমে ভাগ্য করায় যারা যেতে পারে তারাই বৃদ্ধাশ্রম যেতে পারে। আমরা বুঝতে পারছি, আজ আমরা এসে বুঝতে পারছি যে কি তাহলে? জায়গা এটা। বাড়িতে যাওয়ার জন্য মন করে না, মন চায় না। বাড়িতে যাই, কিন্তু হয়েছে কি পরিবেশটা এখানে মানে এখানে ঢুকে কিন্তু আপনার যে 70 বছর বয়স, দেখে কি একদম মনে হয় না। সত্য পেরিয়ে গেছে। কি বলছেন আপনি? এত সুন্দর, এখনো 70 বছর মাসিমণি ভালো আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের দক্ষিণ দুয়ারি বিল্ডিং। তো এখানে রয়েছেন এক মাসিমণি, দেখে নাও। মাসিমণি ভালো আছেন? ও, কিছু পড়ছেন নাকি? না, এখানে সেবা খুব ভালো, আচ্ছা কোনো অসুবিধে নেই, আচ্ছা, এই দিয়ে তাকিয়ে। খুব অসুবিধে নেই। আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসছেন? 3 বছর। 3 বছর। ভালো লাগছে? হ্যাঁ, আপনার নাম? সমিতা সামন্ত। সমিতা সামন্ত। বাহ, ভালো আছেন, ভালো থাকবেন। আমি এখন যাচ্ছি ভেতরের দিকে। এই দেখো, দেখে নাও, টোটাল লম্বা একটা 70 ফুট লবি। এখানে বিশাল বড় লবিটা, আর এইদিকে রয়েছে খোলা গ্রিল দেওয়া রয়েছে। আর এখানে আমার ঠিক বাঁদিকে 5টি রুম আছে। গিজারের একটা পয়েন্ট রয়েছে, ব্যবস্থা রয়েছে। এখানে রুম রয়েছে, আমি পরে যাব। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে একজন কাকা বসে আছেন, ওনার সঙ্গে কথা বলবো। কাকা কেমন আছেন? খুব ভালো আছি। নাম? বসন্ত বর্মন। কত বছর আছেন? 6 বছর। 6 বছর। 6 বছরের অভিজ্ঞতা কেমন এখানে? ভালো? ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া? খুব ভালো। আচ্ছা, খুব ভালো। কর্মচারীরাও খুব ভালো। কর্মচারী খুব ভালো? দেখাশোনা ঠিকঠাক করে? একদম। এখানকার যোগাযোগ কিভাবে পেয়েছিলেন? আমি করোনার পরে আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে দেখি, এই যে ইউটিউবে দেখি। ইউটিউব দেখে তারপরে ভিডিও এখানে এসেছেন? এখানে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা যোগাযোগ করে আমি তারপর চলে আসি। আচ্ছা, তারপর চলে এসেছেন। তো এই বৃদ্ধাশ্রমে থেকে খাওয়া দাওয়া পরিষেবা সব ভালো পাচ্ছেন? সমস্ত। সকাল থেকে কি করেন? সকাল উঠে সকাল উঠে একটু গরম জল খাই 2 গ্লাস। আচ্ছা,
তারপরে চা খাই, তারপরে খেয়ে দে একটু মন্দিরে যাই, মন্দিরে যান। একটা ওয়াকার আছে, ওয়াকার নিয়ে মন্দিরে যাই। আচ্ছা, ওয়ার্কার নিয়ে মন্দিরে যান। হ্যাঁ, আচ্ছা মন্দির আচ্ছা থেকে ঘুরে এসে একটু বাইরে খানিকক্ষণ বসি, আচ্ছা তারপর ঘরে এসে একটু চা বানিয়ে খাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ভালোই আছেন। খুব ভালো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এক দিদি ভাই রয়েছে, ইনি কি আপনাকে দেখাশোনা করেন? আমার দেখাশোনা করে। আচ্ছা দিদি, আপনার নাম? জবা। আচ্ছা, আপনি কাকাকে কতক্ষণ দেখাশোনা করেন? সারাদিনই ধর্ম। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি কি কাজ করেন? রান্নাঘরে করি, মোছার কাজ করি। সব কিছু কাজ করেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কেমন লাগে এখানে থেকে কাজ করতে? খুব ভালো। আপনি যাওয়া আসা করেন, এখানেই থাকেন? আমার কাছে বাড়ি তো যাই। আচ্ছা, আশা করেন। যাওয়া আসা। আচ্ছা আচ্ছা, তো কাকাকে দেখাশোনা করে এই যে জবাদি, দেখে নাও, জবাদি খুব একজন ভালো একজন দিদিভাই। আর কাকার সঙ্গে দেখলাম অনেক কাজকর্ম করে দিচ্ছে। আচ্ছা, এবার বন্ধুরা বলে দিচ্ছি, এইটা হচ্ছে কাকার কিন্তু রুম। এই রুমটা তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের আমি কাকুর রুম। এই রুমটা হচ্ছে, দেখে নাও, রুমের মাপ হচ্ছে 10x12। আচ্ছা, নিচটা হচ্ছে একদম মার্বেল, আর হোয়াইট মার্বেল যাকে বলছি। আর এখানে একটা খাট রয়েছে কাকুর, এই খাট, টিভি রয়েছে, র্যাক রয়েছে, আলমারি রয়েছে, চেয়ার রয়েছে, ফ্রিজ রয়েছে, যা যা প্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে তাই তাই রয়েছেন। আর ওপরে একটা সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। জানলা রয়েছে এদিকে, বড় জানলা। জানলায় কিন্তু নেট দেওয়া আছে, কোনো রকম মশা মাছি যাতে প্রবেশ না করতে পারে। সন্ধ্যের পরে এখানে যখন দরজাগুলো দিয়ে দেবে রুমের, কোনো রকম মশা মাছি এছাড়াও কোনো পোকামাকড় প্রবেশ যাতে না করতে পারে। এই দিকে জানলাও তো রয়েছে, দেখে নাও, নেট। আর এখানে ঘরের মধ্যে রয়েছে, দেখো নাও, শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামীজির খুব সুন্দর চিত্র। ঘরটা খুবই সুন্দর সাজানো গোছানো। টিভি তো রয়েছে, আমি আগেই বললাম। আর কাকুর এই যে, এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা দেখে নাও, ওয়াশরুমটার নিচে হচ্ছে, আমি পা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাট ফিনিশ। এখানে রয়েছে বেসিং রয়েছে, আয়না রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোডের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, এমনি কল রয়েছে, বালতি মগ থাকে সবাই জানো। গিজার রয়েছে, আমি সব কিছু বলবো এই সম্পর্কে। আচ্ছা, এখানে একটা রয়েছে অ্যাডজাস্ট ফ্যান। এই বাথরুমের মাপটা হচ্ছে 5/6 মাপ, মানে হচ্ছে একজনের পক্ষে যথেষ্ট, একদম পারফেক্ট মাপ। দেখে নাও, এখানে কাঠের জালে রান্না হচ্ছে। কাঠের জালে রান্না, সত্যি কথা বলছি, যদি তোমরা খাওয়া দাওয়া করো বা আমরাও খাওয়া দাওয়া করি, পেটে কোনো রকম রোগের সমস্যা হবে না। তো এখানে কাঠের জালে রান্না হচ্ছে, এখানে অনেক কাঠ রয়েছে। আর এখানে ভাত হচ্ছে। আর এই দাদা এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত আছে, আমি ওনার সঙ্গে কথা বলে নেবো। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? প্রদীপ দাস। প্রদীপ দাস। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমে কত বছর আছেন? 1 বছর 1 মাস। 1 বছর 1 বছর 1 মাস? 1 মাস। আচ্ছা, তো আপনি কি দায়িত্ব আছেন এখানে? রান্নার। প্রত্যেক দিন আপনি এখানে রান্না বান্না করেন? হ্যাঁ। আচ্ছা, এখানে থেকেই রান্না বান্না করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে যে রান্না বান্না করেন, এখানে কাজ করে আপনার কেমন লাগে? ভালো লাগে? মালিকও ভালো। এখন আমি এসেছি আরেকটি বিল্ডিংয়ে, আর এখানে রুমগুলো হচ্ছে কমন রুম। লবিটা দেখতে পাচ্ছি বিশাল বড়, আর খুবই ভালো টাইলস বসানো আছে, একদম ঝকঝকে একদম। আর এইদিকে রুম আছে, এইদিকেও রুম আছে, দেখাবো আমি। আচ্ছা, খালি রুমটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছে। আগে আমার বাঁদিকের একটা খালি রুম আছে, এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিঙ্গেল রুম। রুমের মাপ হচ্ছে 10/12। আর দেখে নাও, উপরে ফ্যান রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা আলমারি রয়েছে, এখানে রয়েছে একটা খাট রয়েছে, আর এইদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, বেসিং রয়েছে। আর এই পাশে দেখে নাও জানলা রয়েছে। রুমটা তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। এই দেখো, ওয়াশরুমটা হচ্ছে 5/6, ওয়েস্টার্ন স্টাইলে কোমোডের ব্যবস্থা রয়েছে,
বড় জানলা রয়েছে, শাওয়ার রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, নিচটা ম্যাট ফিনিশ। এই দেখো আমি পা দিয়ে ঘষে দেখাচ্ছি ম্যাট ফিনিশ। এই যে হাতল দেখতে পাচ্ছ, এই যে কোমরে বয়স্ক লোক যখন বসবে, বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধারা যখন বসবেন, যখন কোমর থেকে উঠবে একটা প্রেশারের দরকার, তখন কী হবে, এই যে এই হাতলটা ধরে প্রেশার দিয়ে উঠতে পারবে। এইটা কিন্তু একটা খুব ভালো, দুদিকে আছে, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, দুদিকে দু হাতে প্রেশার দিয়ে যাতে উঠতে পারে। বয়স্ক লোকদের জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা করেছে। বিশাল জায়গা নিয়ে দেখে নাও, দেখো বিশাল জায়গা, কত বড় বৃদ্ধাশ্রমটা আমি তোমাদের বলে দিলাম। একদম তোমাদের দেখাচ্ছি পরিবেশটাকে, ভিতরের পরিবেশটা বৃদ্ধাশ্রমের। এই যে এইদিকে দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এখন আমি এই কটেজ আছে, কটেজের ছাদে উঠবো। ছাদে উঠে দেখাবো তোমাদের পরিবেশটাকে, এই ছাদ দিয়ে কেমন লাগে। আগের ছাদ দিয়ে দেখিয়েছিলাম, আর দেখো সিঁড়ি দিয়ে ওঠার পাশে খুব সুন্দর গাছ রয়েছে, দেখে নাও কত সুন্দর গাছ বাঁদিকে রয়েছে। সিঁড়িটা কিন্তু একদম ছোট ছোট সিঁড়ি, আর কোনো রকম সমস্যা হবে না। বাহ, ফুল গাছগুলো দেখে নাও কি সুন্দর লাগছে। এ দেখো এ পাশেও দেখতে পাচ্ছ বিশাল বড় ছাদ, আর এখান থেকে দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের ভিতরটা, দেখে নাও ছাদ দিয়ে। চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো। আচ্ছা, এই দিকটা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পরিবেশ। এত বড় ছাদ আমি কোনো বৃদ্ধাশ্রমে দেখতে পাইনি, এই ফার্স্ট আমার চ্যানেলে এত বড় বৃদ্ধাশ্রমের ছাদ। আমি এত ভিডিও করেছি বৃদ্ধাশ্রমে গিয়ে, কোনো বৃদ্ধাশ্রমে এরকম বড় ছাদ পাইনি। এখান থেকে দেখাচ্ছি ভিতরটা, বৃদ্ধাশ্রমের বাগানটা দেখতে পাচ্ছ। ওই যে সামনে রয়েছে পুকুর। আচ্ছা, আমি এই দিক থেকেও এসছি, ওইখান থেকে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে এলাম, এসে এবার সামনের দিকে যাচ্ছি। দেখো চতুর্দিক দিয়ে সিঁড়ি আছে নামার জন্যে। যারা ভাবছো যে এখনও একদম আধ্যাত্মিক পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রম চাইছো, অবশ্যই কিন্তু তোমরা এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করতে পারো। আমি আবারও বলে দিচ্ছি, বৃদ্ধাশ্রমের নাম্বার কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সরাসরি বৃদ্ধাশ্রমে ফোন করে নেবে, ফোন করে তোমরা যোগাযোগ করবে। নমস্কার, আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ হালদার, ডাক নাম পান্না। আচ্ছা, তো স্যার আপনি এই ওল্ড এজ হোমে কাজ করে নিজেকে কতটা স্যাটিসফাই ভাবেন? আমার তো ভীষণ ভালো লাগে। এতগুলো মা বাবা আছেন বোর্ডার আমার কাছে, তাদের বাড়ির লোকও খুব ভীষণ আমার কাছে রেখে তারাও স্যাটিসফাই, নিশ্চিন্তে বাড়িতে থাকেন যে হ্যাঁ একটা এমন জায়গায় রেখেছি যেখানে আমার কোনো চিন্তা নেই। বৃদ্ধাশ্রমের দায়িত্ব আমার মা বাবার, ওনারা যা বিত্তীয় পরিষেবা ওনারা দেবেন। আমাদের বৃদ্ধাশ্রমের যেটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে 10,000 টাকা অ্যাডমিশন চার্জ, যার জন্য আমরা একটা 10x12 রুম দেব। সেই রুমের মধ্যে 6 ফুট বাই 5 ফুট একটি বাথরুম থাকছে, অ্যাটাচ কোমোড, এবং ইলেকট্রিক, জল কল, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ইনক্লুডিং সুইপার। আচ্ছা, সপ্তাহে একদিন ডাক্তার যাবতীয় টুকিটাকি প্রেশার চেক আপ থেকে আরম্ভ করে ভারী কিছু হলে তিনি বলে দেবেন তিনি যে কোথায় কি করতে হবে। আচ্ছা, এবং আমাদের যে এত কিছু পরিষেবা দিচ্ছি তার জন্য আমরা মাসে নিই 11,200 টাকা। ওটা সিঙ্গেল রুম? সিঙ্গেল রুম, অ্যাটাচ কোমোড, পায়খানা বাথরুম। বাহ। আর একটা কথা বলছি স্যার, যে এই যে যা দিনকাল পড়েছে, তো 11,200 টাকা নিচ্ছেন, এটা তো সব দীর্ঘদিন চলতে পারে না। তা আগামী দিন কি আপনাদের এই ওল্ড এজ হোমে বছরে বা একটা কোনো চুক্তি থাকে যে যা ঘর ভাড়া নিচ্ছেন তার উপর একটা কোনো অ্যামাউন্ট বাড়বে, মানে পার্সেন্টেজ? হ্যাঁ, এরকম তো হতেই পারে, এটা তো কোনো সমস্যা নয়। কেননা ধরুন আমার কাছে আপনারই যদি বাড়ির কেউ থাকে আত্মীয়, ধরুন আমাদের এই যে দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কোনো কারণে একটা বিরাট হাই বেড়ে গেল, তখন আমরা বাড়ির লোকের সাথে আলোচনা করি। আচ্ছা, সব বাড়ির গার্জিয়ানকে আমরা কল করি, সেই কল করে তাদেরকে ডাকা হয়, এবং যাদের গার্জিয়ান
বোর্ডাররাই তাদেরকেও আমরা ডাকি মিটিং, আচ্ছা। দেখে একবার আলোচনা করি যে এরম এরম ব্যাপার, এই আচ্ছা। সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, গ্যাস থেকে আরম্ভ করে জ্বালানি থেকে যাবতীয়, সেই হিসেবে আমরা কি করব বলুন, তখন ওনারাই একটা আলোচনা করে বলে যে এই টাকাটা বাড়ান, সেটা আলোচ্য বিষয়, এটা আলোচনার বিষয়। আপনি যে বললেন যে আপনাদের একটা 10,000 টাকা অ্যাডমিশন চার্জ নেন, এটা কি রিফান্ডেবল না নন রিফান্ডেবল? নট রিফান্ডেবল। আচ্ছা, এটা ফেরত উনি হয়? যতদিন বেঁচে থাকবেন ওনার ঘরটা ওনার, আচ্ছা এবং উনি যখন চলে যাবেন তখন এই ঘরটা আবার আশ্রমে। আচ্ছা, কেউ যদি এককালীন টাকা দিয়ে থাকতে চায়, এরকম কি আপনাদের ব্যবস্থা আছে? সেটা আলোচ্য বিষয়, আলোচনা। তার জন্য আমাদের মালিক আছেন কাশীনাথ রায়, আচ্ছা প্রোপাইটার, উনি ডিসিশন নেবেন, উনি আচ্ছা। যেটা করবেন সেটাই, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এই প্রতিষ্ঠা মোটামুটি কত বছর হয়েছে আপনাদের? আমাদের এটা 30 বছর পদার্পণ করবে। 30টা বছর। হ্যাঁ। হ্যাঁ, আমি দেখলাম অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা বাবা মারা, কেউ বলছে 18 বছর, কেউ বলছে 14 বছর, কেউ 15 বছর, অনেকগুলো বছর পার করে গেছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ। মালিক যদি ভালো না হয় তাহলে সেই বৃদ্ধাশ্রমে কখনো বোঝানো থাকে না, এটা নিশ্চিত গ্যারান্টি। আমাদের মালিক ভীষণ ভালো, তার এই আশ্রম সম্বন্ধে আলাদা একটা ধ্যান ধারণাই আলাদা, আচ্ছা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা কেননা ওনার যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের দ্বারাই এরা উনি তৈরি করেছেন, আচ্ছা। এবং ওনার মানে এত কিছু দ্বারাই, ওনার দ্বারাতেই সব কিছু আমরা এখনো অবধি সব ঠিকঠাক আছি। এই যে রামকৃষ্ণ আশ্রমটা আমি আজকে এসেছি, প্রথমে আমি রামকৃষ্ণ দর্শন করলাম। এখানে যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ যে প্রতিদিন পুজোটা হয়, সে মানে 12 মাস কি ওনাদের? একদম 12 মাস নিত্য প্রয়োজনীয়, সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের আরতি হয় ঢাক ঢোল বাজিয়ে। আচ্ছা এবং আরতিটা দেখার মতো যারা আছেন, যারা আমাদের কাছে থাকেন, তারা জানে যে সকালবেলা 7:30, সন্ধ্যেবেলা 7:30, 7টা এরকম আমাদের একটা প্রত্যেক দিন নাম ধ্যান এবং পুজো হয়। আচ্ছা, বাৎসরিক অনুষ্ঠান হয়? বাৎসরিক অনুষ্ঠান আমাদের একটা বিশাল অনুষ্ঠান হয় ঠাকুরের জন্মদিনে, এবং সেই জন্মদিন থেকে রবিবার, তার পরের রবিবার, সেটা 2 দিন বাদেও হতে পারে, 7 দিন বাদেও হতে পারে, সেই রবিবারে আমরা লোক খাওয়াই, আমাদের মালিক খাওয়ায়। আচ্ছা। উনি প্রায় 2000 মানুষ খাওয়ান, আমাদের আচ্ছা, গ্রামের মানুষ এবং সব ভোটারদের বাড়ির লোকের। আচ্ছা আচ্ছা আমাদের অনেক কিছু হয়, ভোগ হয়, আচ্ছা তারপর পোলাও হয়, তারপর ল্যাবড়া হয়, খিচুড়ি হয়, আলুর দম হয়, আচ্ছা। পায়েস হয়, মিষ্টি হয়, জিলিপি হয়, যাবতীয় ঠাকুরের যা যা পছন্দ আমরা সব কিছুই করার চেষ্টা করে থাকি। আচ্ছা। তো কোনো ভোটার যদি আসতে চায়, রুম যে খালি আছে দেখালাম, তার জন্য ডকুমেন্টস হিসেবে কি লাগবে? তার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, আর তার যে কোনো বাড়ির লোকের কিংবা কুটুমাত্রের একটা আধার কার্ডের জেরক্স। আচ্ছা, ডাক্তার পরিষেবা কি আছে? ডাক্তার পরিষেবা আমাদের হাসপাতালের ডাক্তার আছেন, উনি সপ্তাহে 1 দিন করে এখানে বসেন, উনি সন্ধেবেলা আসেন এবং আমরা সেটা আগে থেকে অ্যালটমেন্ট করে দিই যে আজকে ডাক্তারবাবু আসছেন, এবং যিনি একদম অসুস্থ, উঠতে পারেন না, তার ঘরে গিয়ে তাকে দেখা হয়। বেড পেশেন্ট না হয়? বেড পেশেন্ট না, আমরা বেড পেশেন্ট চট করে নিই না, আচ্ছা। সেটা আলোচনা বিষয় থাকে, আচ্ছা কেননা ওখানে অনেক রকম দায়িত্বের ব্যাপার থাকে, আচ্ছা। সেটা আমরা মালিকের সাথে আলোচনা করে নিই। আচ্ছা, কেউ যদি এই ভিডিও দেখে খুব ভালো লাগলো, যদি ভাবে যে 15 দিন বা 20 দিন শর্ট টাইমে আসতে চায়, তাদের জন্য কি প্রযোজ্য? অবশ্যই আসতেই পারে, তাদের বাড়ির লোক অপারেশন হওয়ার জন্য যেতে পারে, বাড়ির লোক কাজের জন্য দেশ বিদেশ যেতে পারে, 10 দিন 15 দিন 5 দিন 7 দিন রাখতেই পারে, সেটা তাতে আমাদের অসুবিধা নেই। সেক্ষেত্রে উনি আমার গেস্ট, সেই হিসেবে আমি 600 টাকা করে এখানে নেওয়া হয় পার ডে? পার ডে। আচ্ছা, পার ডে 600 টাকা। তো আমার ভিডিও দেখে যারা জানতে পারছে এত সুন্দর একটা আশ্রম দেখালাম, তো তাদের উদ্দেশ্য করে কি বলবেন? আশ্রমটাতে এমন কি আছে যে আপনি আসার জন্য বলবেন? আমার আশ্রমে সব কিছুই আছে, আমাদের আশ্রমে কি নেই? আমাদের আশ্রমে যা আছে অনেক আশ্রমে নেই, বরঞ্চ আমি গর্ব করে বলতে পারি আমাদের কাশীবাবুর যে বৃদ্ধাশ্রম রামকৃষ্ণ ওল্ড এজ হোম, এই ওল্ড এজ হোমকে নকল করার জন্য বহু মানুষ উঠে পড়ে এই মুহূর্তে তারা এখন সৃষ্টি করছে, নতুন নতুন প্রচুর বৃদ্ধাশ্রম হচ্ছে, কিন্তু আমাদের বৃদ্ধাশ্রম একটা আলাদা লেভেল এবং আলাদা ট্যাটাক্সে আমাদের বৃদ্ধাশ্রম আমরা পরিষেবা দিয়ে থাকি। এখানে দিদিরা স্টাফরা রয়েছেন, তো আমি যাচ্ছি এখানটা দেখে নেব তো কে কি কাজের সঙ্গে যুক্ত আছে।
আমি দেখতে পাচ্ছি এক দিদিভাই এখানে আলু সেদ্ধ মেখে মানে সাইজ করে রাখছেন, ঠিক আছে। তো এখানেও দেখো থালাগুলো, আচ্ছা এগুলো কি, এগুলো চিকেন, আচ্ছা চিকেন আছে, আলু সেদ্ধ। এই বৃদ্ধাশ্রমে কত বছর যুক্ত আছেন? আমরা 28 বছর। 28 বছর? হ্যাঁ। বাবা, অনেকগুলো বছর হয়ে গেল। এর আগে ভুল বলেছিলাম, 18 বছর। আচ্ছা, সেটা সংশোধন 28 বছর, মানে 2 যুগ পেরিয়ে গেছে। হ্যাঁ। মানে আপনার তো বাকি জীবনটা এখানে কেটে গেল। হ্যাঁ। তাহলে এখানের অভিজ্ঞতা আপনার কাছে কেমন বৃদ্ধাশ্রমে থেকে? ভালো। আপনি এখানে থাকেন? হ্যাঁ। ও, আপনি এখানেই থাকেন, এখানে থেকে কাজ করেন। তো বয়স্ক বৃদ্ধ বাবা মাদের পরিষেবা করে আপনার কেমন লাগে? যেরকম মা বাবাকে করতে হয় সেরকমই। সেরকম করেন। আপনার নাম? শিখা বিশ্বাস। শিখা বিশ্বাস। তো আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম? মায়া ঘোষ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কোন কাজের সঙ্গে যুক্ত আপনি? ওই রান্না বাড়া সব দিকে। সব কাজেই। তো এখানে থাকা খাওয়া দাওয়া সব কিছু আপনি এখানে থেকে কাজ করেন? হ্যাঁ, এখানে থেকে কাজ করি। কত বছর হলো? এই 4 বছর। 4 বছর। তো এখানে থেকে কাজ করে আপনি নিজেকে খুব ধন্য। হ্যাঁ। আচ্ছা, তো কি চাইছেন, এখানেই থাকবেন? হ্যাঁ, এখানে থাকবো। বাড়ি যান না তো? না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা মালিক। পূর্ণিমা মালিক। আপনি কত বছর আছেন? 7 বছর। 7 বছর। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি রান্না বান্নাও করি, যখন রাঁধুনি থাকে না তখন আমি রান্না করি। আপনারা মিলিয়ে গুজিয়ে কাজ করেন, তাই তো? হ্যাঁ, রুটি আচ্ছা। করা সব কিছুই আচ্ছা, আচ্ছা। করা হয়। তো এখানে তো আপনিও তো রয়েছেন, আপনার নাম? পার্বতী ঘোষ। কত বছর আছেন এখানে? 16 বছর। 16 বছর। কোন কাজের সঙ্গে যুক্ত? আমার রান্নাঘরে খাবার ও, সব কিছু তো। হ্যাঁ, মাসিমা আপনি? আপনি কত বছর আছেন? আমি 24 বছর আছি। 24 বছর? হ্যাঁ। ওরে বাবা, ভাবা যাচ্ছে না। 24টা বছর মানে আমার জীবনে মানে 24টা বছর, আমার তো এখন 42 বছর বয়স, অনেকটা বছর আপনি আছে। আমার জন্মের আগে থেকে রয়েছেন মনে হয়, পর থেকে। বলতে আছি। আসল থেকে? হ্যাঁ, আসল তো 30 বছরের বেশি। হ্যাঁ। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এখানে দেখেন না, দিদি কন্টিনিউ কাজ করাচ্ছে, আমরা কথা বলছি আর দিদির কাজ কিন্তু দিদি হাতে চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজে ফাঁকি নেই। এখানে দিদি বসে আছে। ভালো আছেন? নাম? সীমা অধিকারী। কি কাজের সঙ্গে যুক্ত? আমি সব কিছু কাজ। সব কিছু? আচ্ছা আচ্ছা। তো সবাই রয়েছে এখানে, দিদিরা সবাই খুব ভালো। তো রান্নাঘরটা দেখিয়ে দিলাম। এখানে যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, খাবারগুলো দেখাচ্ছি, এখানে যে বাইরে রান্না বান্না হয় ওখানে, আর এখানে ভাগ বাটাটা সুন্দরভাবে সাজানো গুছানো হয়। তারপরে প্রত্যেকটা সার্ভিস রুমে চলে যায়, মানে রুম সার্ভিসে খাবার চলে যায়। এখানে দেখে নাও খাবারগুলো রয়েছে। এ দেখো, আমি চলে এসেছি এখানে। দেখো, আজকে সানডে, তাই জন্য আজকে চিকেন আছে, আর কি কি আছে সমস্ত কিছু দাদারা বলে দেবে। তো এখানে মাসিমণি এখানে দেখে নাও, সব ভাগ ভাগ করছে। এগুলো রুম সার্ভিসে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, রুমে যাবে। আচ্ছা মাসিমা, আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘোষ। কত বছর আছেন এখানে? 26 বছর। যাকে জিজ্ঞাসা করছি কি 20 বছর, 22 বছর, 26 বছর, বিশাল ব্যাপার। মানে লাইফটা এখানে কাটিয়ে দিলেন। কাটিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা ভাবার বিষয় যে যে বৃদ্ধাশ্রমে যদি 25-26 বছর থাকা যায়, তাহলে সেই বৃদ্ধাশ্রম সত্যি কথা বলছে মালিক ম্যানেজার অত্যন্ত ভালো। কারণ এত ভালো না হলে কিন্তু এতগুলো বছর এখানে কাজ করা যায় না। কাজ করা যায় না। একদম, এটা বাস্তব কথা। বাহ, খুব ভালো লাগলো। খাবারগুলো সাজানো হচ্ছে। আজকে মেনুতে কি কি আছে? ফুলকপি আলু। আচ্ছা যারা নিরামিষ খায় পনির। আচ্ছা, এদিকে তাকিয়ে। হ্যাঁ, যারা নিরামিষ খায় পনির। আচ্ছা যারা মাছ খায় তাদের মাছ। আচ্ছা। যারা চিকেন খায় তাদের চিকেন। আচ্ছা, যারা ইয়ে খায়, ও এত কিছু আইটেম, মানে হ্যাঁ, 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 হ্যাঁ। যে যেমন খাবে তার তেমন রান্না হবে, তেমন রান্না বাহ। হবে, তেমন দিতে হবে। তেমন দিতে হবে। হ্যাঁ। সবার জন্য একের ব্যাপার নেই। হ্যাঁ, কারা যে- দই খায় তাদের দই দিতে কেউ হয়। চিকেন খেলে চিকেন, কেউ মাছ খেলে মাছ, কেউ হ্যাঁ। পনির খেলে পনির। হ্যাঁ। মানে এক একটা বোর্ডারের এক এক রকমের চাহিদা, সেই চাহিদাগুলোকে পালন করছেন আপনারা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে এরকম কোনো বৃদ্ধাশ্রমে এত চাহিদা বোর্ডারদের করে না। তো আমি দেখতে পেলাম এখানেই শুধু রয়েছে। এটা যে যাই বলো না কেন, যে কোনো বৃদ্ধাশ্রমে যাই সেখানে কিন্তু যা মেনু হবে একটাই মেনু হবে, কিন্তু এখানে দেখলাম 3 রকমের, যে যেটা খাবে। মাছ চাইলে মাছ। আমাদের হিস্ট্রিটা বললে তো আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছে রুম সার্ভিসে খাবার। এখানে কিন্তু প্রত্যেক দিন রুম সার্ভিসে খাবার আছে, দেখে নাও। দিদি ভাই খাবার নিয়ে চলে এলো। এখন রুম সার্ভিসে কি দেবেন? রুমে রুমে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো রুম আছে, সব রুমে যেতে পারবো না। এখানেও আছে।
আচ্ছা, সামনের দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে একটা বেসিং রয়েছে, পিউরিফাই জলের মেশিন রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এই দুটো বাইরের দিকটা খুব সুন্দর পরিবেশ, এইটা বৃদ্ধাশ্রমের বাইরের দিকটা। কাকা ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, চলো এবার যাওয়া যাক। এই যে মাসিমণি খাবার নিয়ে আসছে, রুমে খাবার দিয়ে দেবে। দেখাচ্ছি তোমাদের আরেকটি রুম। এই মাসিমণি সিঙ্গেল থাকেন, দেখে নাও। এইদিকে রয়েছে আলমারি, রয়েছে টিভি রয়েছে, নিচটা দেখে নাও একদম টাইলস বসানো। ভালো আছেন তো? মাসিমণি খাওয়ার টাইম হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবেন। খাবার চলে এসছে, দেখে নাও খাবারে কী কী আছে। ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছ আছেন। আপনি কি দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, এনাকে দেখাশোনা করেন? আপনার নাম? মমতা দেবরান। আচ্ছা, কতদিন আছেন এখানে? আসার মতো কিন্তু আসাম মাস থেকে এসছেন? হ্যাঁ। ভালো আছেন? না, ভালো আছি, কিন্তু হাঁটতে পারছি না, মাঝে মাঝে। হাঁটতে পারেন না? আচ্ছা, কি সমস্যা? হ্যাঁ, কি পড়ে গেছেন নাকি? না না, পড়িনি, তাও মাঝে ব্যথা কেন কি? ও, মাজায় ব্যথা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি না বাবা, ও, বড় ডাক্তার। বড় ডাক্তার দেখিয়েছেন। তো এখন তো খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে নিন। ভালো আছেন তো তাহলে? আমি আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে এই যে হুগলি চুঁচুড়ার অমরপুরের এত সুন্দর শ্রী রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম দর্শন করালাম। ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। টাটা।